দিয়ে সব কটাকে মিক্স করে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। আর একটু হলুদটা অ্যাড করে দিলাম, হলুদটা একটু কম লাগছিল। আর এই রান্নাটা একটু টক মিষ্টির মতোই খেতে হবে, তো এবার একটু চিনি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ পর ফিরে এলাম, ভালো করেই ঝোলটা ফুটে গেছে। আর একটু জল দিয়ে দিলাম, জলটা আমার কাছে একটু কম মনে হচ্ছিল। মাছের ভেতর ঝোলটা ঢুকতেও দিতে হবে, তার জন্য একটু জল অ্যাড করে দিয়েছি। আর 1 মিনিট বা 2 মিনিট মতো রাখলেই আমার ঝোলটা পুরো ফুটে যাবে। তারপরেই আমি ভাজা মাছটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার যে মাছটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার মাছটাকে দিয়ে 2 মিনিটের মতো রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে আমার আমশোল। তো 2 মিনিট পর ফিরে এলাম, আমশোল আমার পুরোপুরি রেডি। এবার জাস্ট ভাত দিয়ে খেতে হবে। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমার আমশোল গরম ভাতে। এইটা কিন্তু বন্ধুরা একবার নিশ্চয়ই ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও, আর তোমরা কিন্তু একবার নিশ্চয়ই বাড়িতে করে খাবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও আসা অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট, টাটা।